আমি ও জায়গা যাওয়ার পরে খবর পাইলাম আমার একজন ভাই হাইলাকান্দি জেলা আল্লাহর বান্দা কুয়েতর জমিনতা হয় আল্লাহর বান্দায় টেলিফোন হইল হুজুর আমার মার জন্য দোয়া করিও মাত্র 15 দিনে আমি 26 লক্ষ টাকা আমার মার তলে খুয়াইলাম কিন্তু এখন পুরাপুরি সুস্থ হইছিল না আমি হনিয়া খুশ হইলাম আরে হায় সন্তানের মার জন্য 20 লাখ টাকা খরচ দিতে পারে মায়ের যদি জমিন দোয়া করবে আল্লাহ আমার জাদুর আয়াতের মধ্যে বরকত বাড়াইতে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর অভাব অনটনে আপনি দূর করিয়া দেও আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার সেবা জমিন করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ তুমি জমিনের মধ্যে বেমার পড়বাই তোমার মায় সারা রাত আরামর ঘুমরে আরাম করিয়া যাতে বলি রে ভাই কুলো দিয়া বই যাতে জমিন ঘুমাই যায় মায়ের জাতের গালের মধ্যে চুয়া যায় আল্লাহর দরবারে দোয়া করে দেওয়া বলা তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুবনির ব্যাপারে আপনি ঘুমাই দেও সন্তান ঘুমাই যায় মায়ের বুকু টানিয়া যাইয়া জাদুর মুখে যায় ইলা মা জমিন আসল সারা রাত এক বয় সন্তান রে মায়ে কুলো লইয়া বই বললেন মায়ের জমিন বলিবা আল্লাহ সরবার দোয়া করবা আল্লাহ আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুর আয়াতের মধ্যে আপনি বরকত দান ফরমাও আয় আল্লাহ যদি আমার জাদুর আয়াত জমিন কমিয়া যায় আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুর আয়াত আপনি মোলায় বাড়াই দেও ও যুবক সমাজ দুনিয়ার জমিন আল্লাহর যদি বন্দায় রাজি করতে চাও তাহলে হাসিয়া নাই রে যত বেশি বারো জমিন খান্দিও এই খান্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইবা বন্দায় জমিনের মধ্যে খান্দলে মাত্র না বন্দার চকুর পানি বাইর হয় জমিনের মধ্যে মানুষের ফরমাই বন্দারে না জিরসই না রে এই চকুর পানি যেটা চকুর পানি বেরোয় যাইতো নাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার চকুর পানি দিয়া লাই দুধ ভরা গুলি পাইবা বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর ডরে আর বই বন্দায় কান্দে বন্দার চকুর জল বাই রইব আমার নবী ফরমায় মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার আমার নবী ফরমায় যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দিব আল্লাহর বন্দার চকুর জল বাইর হয় হারামাল্লাহু তিলকা আইনা আলান নার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বন্দার দলটা চকুর জল দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দে আমার বুজুর্গণ যত বেশি পারো জমিনের মধ্যে খান্দিও রে ভাই যত বেশি পারবাই জমিন খান্দি ভাই এই খান্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা আল্লাহুম্মা বক্স বাড়ে না খাবার এটা উপরে গিয়ে হয়েছে না কারণ বক্স আওয়াজ নাই ইলা তো মাসুম ভাই মাইক কইলা আর কথা সেটিং কো বের হইছে বালা করে সাও মাওলানা মুহাম্মদ এখানে আঞ্জা করে দল দাও কমান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কাহার আশায় করলে মন কাহার করো বাবনা বিপদের কান্ডারি নবী সহিয়া সল মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্দায় জমিনের মধ্যে আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে তওবা করে আর যে বন্দায় জমিনের মধ্যে তওবা করে এই তওবা করে আল্লাহ জমিন বড় বালা পায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় তওবাকারী যারা আর অপবিত্রতা তোলে জমিন গুনাহ খণ্ডনে যারা বাসিয়াতা হয় আমার আল্লাহ তারারে জমিন বড় বালা পায় এর কারণে আমার ভাইরা জমিনের মধ্যে তওবা করিও যত বেশি করে তওবা করিও এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা উম্মতে মুহাম্মদের জন্য ফেসিলিটি হলো বান্দা জমিন তওবা করব মরার আগ পর্যন্ত বান্দা তওবা করব আল্লাহ বান্দার তওবার কোনো সময় ঘুরাই দিতা না ঘুরাই মানে সম্মানিত হাজির খালি তওবা করলে খামাই তোলে নামাজ পড়লে খামাই তোলে জমিনের মধ্যে তোমার মা বাবা সই তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে বান্দা মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই মাপ বুঝাইতাম পারছেনি মা বাবার জন্য দোয়া করিও নামাজ পড়িয়া দোয়া করিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মায়ের বাবারে আপনি মৌলা মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবায় যারা ছোটবেলা আমার কোলের মধ্যে লইয়া আদর যত্ন করতা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কোলখানো জায়গা দে তিন গুণ মানুষের দোয়া আল্লাহ দরবার কবুল হয় করো তিন গুণ মানুষের দোয়া 24 ঘন্টার ভিতরে যে সময় আল্লাহ দরবার দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দিবে না عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় এই তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে করাই দেয় না এর মধ্যে করাইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়
আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। একটু বলো সুবহানাল্লাহ, থোড়া জোরে হও না সুবহানাল্লাহ। আরে ভাই ও তথ্য নাই ধরছে না, হ্যাঁ আমি তো জালোর করে লইয়া আলোচনা করিয়া তেব আপনারা বোধহয় মন লাগে না, তাও মিলেন ঠিক তাও না। ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবার যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মা বাবায় যদি নেক দোয়া দেন তোমার জীবন কামিয়াবি জীবন হইব, আর মা বাবায় যদি বদদোয়া দিলেন তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবার কবুল হবে না, তোমার জীবন বরবাদ, মারা যাইবা। ইহা তো কেমতের সময় জবান বন্ধ হইব, কলিমাটা নসিব হইতো না। ও ভাই দোয়ান জমিনও আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, তোমার লাভ হইব। দ্বন্দ্বগুলো আল্লাহ বরকত বাড়াইবা, অভাব অনটনে সরাইবা, তোমার ইজ্জতের জীবন গঠন করবাই। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, কারণ নামাজ এবং রোজা তো নে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। নামাজ এবং রোজা দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল আরো বেশি সবর মালিক বানাই দিবা। মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা আছে, বনি ইসরাইলের জমানায় একজন আবিদ আসলা, আল্লাহর বড় মায়ার বন্দা আসলা, একজন ওলি আল্লাহ আসলা, এনার নাম হইল হযরতে জুরাইজ। এনার নাম হইল হযরতে জুরাইজ। ও জুয়ান ভাইয়ের সামান্য খেয়াল করি করে ভাইয়াই বড় ইম্পর্টেন্ট আলোচনা চলে। এনার নাম হইল হযরতে জুরাইজ। হযরতে জুরাইজের বাবা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় নিছে, মা জননী জাদুরে মানুষের বাড়ির কাম কর্ম করিয়া জাদু লালন পালন করছে। হযরতে জুরাইজের মায় মানুষের বাড়ির কাম করিয়া করিয়া যত সময় জাদুমণিরে খাওয়াইতা না, হযরতে জুরাইজের মায় জমিন ওখানে খাইতা না। এলা বহু মানুষ অভাবী আছে না। হযরতে জুরাইজের মায় খাওয়াইতা, মায় জাদুমণিরে এত যত্ন করতা, মায়ের জাদুরে জমিনের মধ্যে শান্তি করিয়া ঘুম লাগে মা ঘুমাইতা। হযরতে জুরাইজ যখন সামান্য বড় হইছে, হযরতে জুরাইজ জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে আর মা জননীর খেদমত করিয়া যায়। আল্লাহর ইবাদত করেন, মার খেদমত করেন, মার সেবা করিয়া যায়। এমন খেদমত আরম্ভ করলা, এমন সেবা আরম্ভ করলে কোনো কৈফত হয় না। আল্লাহর ইবাদত করেন, পরে হযরতে জুরাইজ জানাইলাম আগো আর মানুষের বাড়ি খাল কর্ম করিও না, আমার জন্য দোয়া করো। আমি জমিনের মধ্যে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, আর সামান্য খাল কর্ম আমি জুরাইজ খাইলেও তোমার জমিন খাওয়াইব ইনশাআল্লাহ। মার খেদমত করিয়া যায়। দীর্ঘদিন হইল জুরাইজে মার খেদমত করেন, জমাতের সহিত নামাজ পড়েন। এমন আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ করতে করতে আল্লাহর লগে এসে দেওয়ান হয়ে গেছে। একদিন কইলাম আগো আমি অনুরোধ করিয়া যদি আমার ইজাজত দেও তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম, আমি আমার মনির রব্বুল আলামিনের নীরবে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম। ও মা আমারে পারমিশন দাও। হযরতে জুরাইজের বৃদ্ধা মা জননী ফরমায়, ও বাবা তুমি গভীর জঙ্গল যাইও না, জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী
বাবা তুমি যখন জঙ্গল যাইবাই তোমার জঙ্গলের বাগে জমিনের মধ্যে খাই নাইব আর তোমার মায়ার কারণে আমি মা খান দিয়া জমিন মারা যাইব ও বাবা জুরাই আমি মায়ের অনুরোধ হইয়া তুমি গভীর জঙ্গল যাইও না তুমি বাড়িতে আল্লাহর ইবাদত করে দাও হযরতে জুরাই জামানি লইছয় আর হয়াতের ঘরে মার কাছে আর পড়ার চাইলা মায়ের তো অর্ডার দিল না 3 নম্বর দিয়ে হযরতে জুরাই ফরমায় মা ও মা আমি তোমার খলিদার তোমার জাদুমণি আমার নাম হইল জুরাই আমি আপনার কাছে পারমিশন চাইয়া আমার গভীর জঙ্গল যাইতে দেও আমি বিকালে যাইমু সকালে আইমু সমস্ত দিন তোমার খেদমত করব গো মা আর সমস্ত রায় আমি দাঁড়াইয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম হযরতে জুরাই জর বিদ্যামা জননী ফরমায় ও বাবা জুরাই তুমি যখন গভীর জঙ্গল যাইবাই জঙ্গলের বাগে তোমার আক্রমণ করে লইব এর কারণে আমি মায়ের জমিন হইতাম নাই হযরতে জুরাই যে ফরমায় ও মা আমার বিশ্বাস আছে আপনি মায় আমার জন্য দোয়া করবাই আর যদি আপনি আমার জন্য দোয়া করে নাও আল্লাহ আমার হেফাজত করবা আমি জুরাই জর সুল পরিমাণ কোনো ক্ষতি হবে না ও মা যদি আপনি দোয়া করো তাহলে সুল পরিমাণ কোনো ক্ষতি হবে না সম্মানিত হাজিরিন আমার জওয়ান ভাই হযরতে জুরাই যে মার পারমিশন লইয়া গভীর জঙ্গলের মধ্যে গেছে গভীর জঙ্গল গিয়া ছোট্ট মোট্ট একটা ঘর বানাইছে সামান্য খেয়াল করেন ছোট্ট ঘর বানাইছে সমস্ত রাত ঠান্ডার মাঝে দাঁড়াই আল্লাহর ইবাদত করেন ফজরের নামাজ পড়িয়া রওনা দিন বাড়িতে আই মার কাছে নিবেদন করেন মা গো আমি তোমার খলিদার তোমার জাদুমণি জুরাই আমি বাড়িতে আইলাম তোমার কোনো অসুবিধা নেই মাই জানেন বাবা রে আমার কোনো অসুবিধা নাই একটা অসুবিধা হইল সমস্ত রাত আমি মা ঘুমাইলাম না আমি চিন্তা করিয়া তোমার এই জঙ্গলের বাগে জমিন আক্রমণ করিলাম ও মা জননী তুমি জমিন দোয়া করিও যদি আপনি আমার জন্য দোয়া করো জঙ্গলের বাগে আমার কথা মানব ইনশাআল্লাহ এইভাবে সকালে আইনে সমস্ত দিন মার খেদমত করে আবার বিকাল বেলা হযরতে জুরাই গভীর জঙ্গল যায় দীর্ঘদিন হইল কোনো অসুবিধা নাই আল্লাহর লগে মন মায়া সম্পর্ক হইল যে মায়ার কারণে হযরতে জুরাই যে বৃদ্ধা মা জননীর বলি যায় এমন মায়া হইছে যে মায়ার কারণে মা জননীর ভুলে গেছে কয়েকদিন পরে দেখা যায় ফজর তলে মাগরিব হইল জুরাই জোর খবর নাই মার মন হইল রে আমার জাতুর দিনের বেলায় শুনলা রাত্রে আমার ঘর আইবা মাগরিব তনে ফজর হইল জুরাই জোর খবর নাই ফজর তনে মাগরিব হয় জুরাই জোর খবর নাই এইভাবে 3 দিন 3 রাত অতিবাহিত হইল তখন মায়ে বুঝে নাইছ আমার জাদু জুরাই জোর জমিন নাই যদি আমার জাদু জমিন রইতা এতদিন আমি মারে বলিয়া লইতা পারলাম না আয় আল্লাহ আমার জাদু জুরাই জমিন মনে হয় নাই মায়ের জমিনের মধ্যে কান্দল জাদুমণি আমি মায়ের নিষেধ করলাম কোন কারণে গভীর জঙ্গল গেলাই গভীর জঙ্গল যাওয়ার কারণে তোমার জঙ্গলের বাগে জমিন আক্রমণ করলো ও যুবক সমাজ ভাই হযরতে জুরাই জুরমান দিল্লি করে সকালে লাঠি বর্দি গর্তনে বাইরে হইছে গভীর জঙ্গল যায় জাদুর মায়ার কারণে নাই কোনো সন্তান যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা কেউর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় এই রাস্তা বাই মানুষ যখন যাইব মায়ের জায়গা বাই চাইবা হইবা রে বা শিমালিকা তোমার উপরে টাকা খাইয়া আমার জাদুমণি বিদায় নিছে মায়ের জাদুর কথা মনে হইব জমিন কান্দিবা অথবা মা বাবা আইলা কান্দি আজকে রায় সিভিল হসপিটাল মারা যাইবা সন্তান যখন হসপিটাল যাইব যে বেড মা মারা গেছে বাবা মারা গেছে সন্তান মারা গেছে এই রুমা ঢোকার ঘরে জমিনের মধ্যে খন্দ নাই আয় আমার জাদুমণিরে আমি রায়
2টার সময় 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে আল্লাহ আমার দাদু জায়গার মধ্যে মারা গেছে। বাবাই জমিনের মধ্যে খান্দিবা, দাদুর জন্য দোয়া করবা। হযরতে জুরাইজুর মায় খান্দি খান্দি গভীর জঙ্গল যায়। জঙ্গলে উঠিয়া ডাক দিছ, ও জঙ্গলের বাঘ আমার সামনে আওরে, আমার জাদু জুরাইজে কোন বাঘে জমিন খাইছ, কিন্তু জুরাইজে কোনো বাঘে খাইছে না, কোন হিংস্র প্রাণী জুরাইজে খাইছে না। হযরতে জুরাইজুর মা বিদ্যামা জননী সামনের দিকে অগ্রসর হইছে। সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আর কেউ নাই রে। হযরতে জুরাইজে জমিন দাঁড়াই আল্লাহর ইবাদত করতেছ। হযরতে জুরাইজে নামাজ পড়ায়, মায়ের ডাক দিছে, ও বাবা জুরাইজ, আজ 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে, আমি মারে জমিন কিরকম বলিয়া গেলাই, একটা বার আমার ডাকের জবাব দেও। হযরতে জুরাইজে মার ডাকের জবাব দিল না, আবার মায়ের ডাক দিছে, খামাই না। হযরতে জুরাইজে মনে মনে আল্লাহর দরবারে নিবেদন করেন, যায় আল্লাহ, এদিকে আমি তোমার ইবাদত করি আর নামাজ পড়ি, আর অন্যদিকে আমার মা জননী আমার ডাকতেছ। আয় আল্লাহ, যদি আমার মার ডাকের জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি মার ডাকের জবাব দেই না তাহলে তোমার নামাজ আমি জমিন আদায় করতাম। হযরতে জুরাইজে মনে মনে সিদ্ধান্ত নিছে, মা গো, যদি তুমি গুসা করো আমার কোনো দুঃখ নাই, আমি আমার মনে রব্বুল আলামিনের নামাজ আদায় করিয়া। মা জননীর মন্দর বলাইল, মা ঘুরিয়ে ঘুরাইছ, সমস্ত রাত ঘুমাইছিল না, খান্দে খান্দে মার রাত্রে অতিবাহিত হইল। ফজরের পরে আবার মা গেছে, 2 নম্বর দিন ডাক দেন, জুরাইজে মাতইল না, জুরাইজে মাতইল না, মা ঘুরিয়ে আইছে। 3 নম্বর দিন মা বৃদ্ধা মা জননী গভীর জঙ্গল গেছে, যাবার পরে জানাইলা, ও বাবা জুরাই, আজ আমি মা 1 দিন নাই 2 দিন নাই 3 নম্বর দিন আমি তোমার সামনে এলাম। ও বাবা জুরাইজ, আমি মাইনা খাইয়া জমিন তোমার খাওয়াইলাম, আমি কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম। ও বাবা জুরাই, এখন আমি মারে জমিন তুমি ভুলিয়া গেলাই, একটা বার্তা আমি মার মুখে দিয়ে ফিরিয়া আসা। এলাম না পরমালা ওলাদা চলে রে, মার লোকে বন্ধা জমিন মাতে না, বাবার লোকে মাতে না। ঈদের দিন বন্ধা ঈদগার ময়দান লইতো, মা সামনে আয়, কি বারলি আবার দাদি আবার বাতিয়া, মা দাদুর দাঁড়াইয়া বলবাই, বাবা রে তুমি ঈদগার ময়দান দাঁড়াইলি না, পরমানে মাতে না। এলা বহু না বরমানাস, মার লোকে এলা মাতিলে মায়ের জমিনের মধ্যে বদ্ধ দিলে এইভাবে হইতো নাই। আর যদি মায়ের বদ্ধ দিয়া দিলাই, তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করিলাইবা। আমার বুজুর্গান, হযরতে জুরাইজুর বৃদ্ধা মা জননী ফরমাইল, ও বাবা জুরাই, আমি মা 3 দিন তোমার নিকটে আইলাম রে বাবা, একটা বার ডাকর জবাব দিলাই না, আমার কোনো দুঃখ নাই। ও বাবা জুরাইজ, আমার খেদমত করলাই না, আমার কোনো দুঃখ নাই। আমি এখন অনুরোধ করি, আর আমি মা জননী আর গভীর জঙ্গল আইতাম নাই, তুমি একটা বার আমি মায়ের গায়ে ফিরিয়া চাইলা। ও বাবা জুরাই, আমি মার ভাই ফিরিয়া একটা বার চাইলাম, তুমি যখন আমার ভাই চাইবাই, আমি মা জননী তোমার মুখের চাইব, নয়ন ভরিয়া চাইব, আমার জীবনের আশা আমার ফুরাইব। হযরতে জুরাইজে মনে মনে ফরমাইলেন, আল্লাহ, এদিকে আমি তোমার নামাজ পড়িয়া, অন্যদিকে আমার মা জননী আমার ডিস্টার্ব দিতেছে। আয় আল্লাহ, যদি আমার মার ডাকর জবাব দেই তোমার নামাজ ছাড়িতাম, আর যদি জবাব দেই না তোমার নামাজ ছাড়িতাম। ওই সময় মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, মা গো, যদি গুসা করে দাও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহর ইবাদত আমি বন্ধ করি আর না। কয়দিন হইছে? 3 নম্বর দিন মাই যখন হযরতে জুরাইজ মার ভাই ফিরিয়া চাইলা না, মার বড় দুঃখ
বলছে বাবা রে আমি মায় জমিন 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলাম আমি মায় বড় কষ্ট স্বীকার করলাম এই জমিনের মধ্যে আমার অবহেলা করলাই হযরতে জুরাইজর মায় গভীর জঙ্গল তুলে এইভাবে হাত তুলিয়া দোয়া করলা যে আয় আল্লাহ যদি আমার জাদুমণি জুরাইজি আমার ভাই ধরে মুখটা সরাইছে আমি মায় দোয়া করিয়া আমার জাদুর দিক ধরে আপনি আপনার রহমতের ছায়া সরাইলাও আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে বেইজ্জত করবাই না কত সময় পর্যন্ত আমার জাদু জুরাইজি আপনি দুনিয়া তনে তুলিও না এটা নেক দোয়া না বদদুয়া নেক দোয়া না বদদুয়া বদদুয়া যত সময় পর্যন্ত বেইজ্জত করবায় না আমার জাদুরে তুলিও না মাই গেছেন বাড়ি এলাকার মধ্যে মানুষের কাছে একটা আলোচনা আরম্ভ হয়েছে যে গভীর জঙ্গলে একজন অলিয়াল্লাহ আইসেন এনর দ্বারা গেলেও মানুষের বেমার হয়ে যায় মাঝে মাঝে আমরা বরাহ ফিরসা বহন বারোই নাই মাত্র না কয়দিন বাদে আপনার নাই হয়ে যায় হ্যাঁ আমি খবর আউরি মাতিয়ার না মাঝে মাঝে দেখ ভাই গাড়ির ড্রাইভার ভাই এইতে বহুত দিন পকেট ফুটটা থাকে কারণ লইয়া খালি দৌড়াইতরা আর ফিরসাবর গেছে গিয়া হইব আমার কোনো বেমার নাই খালি আমার জামাইয়ে ঘর আইলে মারবে ও বেমারের লাগে বেঠিন বেশ যায় খালি জামাইরে কিলাওলা নোয়াইয়া তৈতা যদি খালি জামাই ঘর বেঙ্গা বানাই লিতা পারে ফোন করে কইবা ও আম্মা রুটির লগে দোয়া করি এমন এক বেটা দিস সম্মানিত হাজিরিন জমিনের মধ্যে এলাকার মধ্যে মশহুর হইল রে গভীর জঙ্গলের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ হইছে এনর দ্বারা যদি মানুষ যায় তাহলে এই ফু দেওয়ার লগে লগে আল্লাহ বেমার কমাই দে এনর দ্বারা বয়স্ক মানুষ যায় বয়োজ্যেষ্ঠ মানুষ যায় ছোট মানুষ যায় বেটাই ন যায় বেটি ন যায় বিবাহিতাও যায় অবিবাহিতাও যায় মানুষের লাইন আর লাইন রাখাল বেটা আসলো গরু চড়াইতো দেখলো রে আল্লাহ তো বড় মায়া করছো না মারে আমার কোনো লাইন নাই বিশ্বাবর দ্বারা যাই গিয়া তোলা তাও বাও কর্ম মানরে খেদমত কর্ম মাল দিবা দেই না ডাক্তারের দ্বারা গেলে এমডি যাই এনতনে বড় এমডি আমার গেইটও যাই মাথো না এনতনে বড় এমডি গেইটও যাইতা হয়নি এন যদি 5 দিন না তো এমডির ডাল লইতে পারতাই না এনর লগে বেহলাই লইলে 9 নম্বর সিরিয়াল বিকাল 4টা বাজিব 9 আবো খাবে কিয়ালে হইতাই না কারণ কি তাই এনর হেড বালা নাই আপনার যদি আর লাইট যদি বালা থাকে তে তো আর কোনো অসুবিধা নাই মনে করেন আল্লাহ আমারে বড় মায়া করছে বহুত মানুষ আমি পরিচয় হয় না কিন্তু আমারে বড় মানুষে মায়া করে আজ সকালেও আমার ছোটো ছেলেওয়ালা খফ হরিমন লইয়া গেছি ডক্টর জিয়াউল করিম এমন এক ডাক্তার আল্লাহ বন্দার হাতও শিবা দান করে নিয়েছেন হন আল্লাহ আমি ও সাইয়াদ দিলেই কেউ আরাম হয়ে যায় আমি ফার্মেসিত ফোন করে হয়েছি ভাই আমার বিকালের প্রোগ্রাম হয়েছে নাই তো যাবার লগে লগেও আর দেরি নাই 2-3 মিনিটের ভিতরে খাম হয়ে গেছে বুঝাইছে ফার্মেসির যারা এরা অসিন হয়েছেন এই ওয়াজ যাই করেন নজরুল ইসলাম দিলেন ও তো লাইন আসলো না মায়া করছে মাথায় না দিলাইছে বলা রাখাল বেটানো বইতে বইতে হে কিছু মাল লইল হইল হুজুর এই নাইছেন ও রাতাবাড়ির মুলিয়া লাতন বেজান দূরি বাদে গাড়ি হইতা নাই এনরে এগো ফু দিয়া দিলা কোয়া এই দেখলা আমি 36 নম্বরের আগে 9 নম্বর হামাই দিয়া তে তোরা বকশিস দিলাই ও মাল দিলা মাল দিতে দিতে দেখা যায় হে পাক্কা মালদার বনে গেছে ওলা মানুষ যাইতে যাইতে দেখা যায় একজন অবিবাহিতা মেয়ে কোনো বারবার যায় বুঝতে একজন মেয়ে লোক বিবাহ হয়েছে না বারবার যাই যাইতে যাইতে দেখতে দেখতে মানে কন্যানি খায়া দেখলে মায়া মাথা না তোমারে ও শেষ বুঝতে ও শেষ ওলা মায়া লাগছে এখন ডেইলি সকালে এই অবিবাহিতা মেয়ে যত সময় পর্যন্ত জঙ্গলও যায় না পেটর ভাত হজম হয় না আর রাখাল বেটা বাজায় যে আমার প্রেমিকা বসে নিয়ে আইনি কারণ এখন আর রুজির দান্দা নাই খালি শোনা ফাঁকি দেখতা বুঝাইছে সম্মানিত হাজিরিন ও জওয়ান ভাইয়ের খেয়াল করো বান্ধবী ছাড়া চলা যায় না আর বান্ধবী প্রতিদিন সকালে যায় বিকালে
যাইতে যাইতে দেখা যায় বন্ধু বান্ধবীর মধ্যে গভীর একটা ভালোবাসা হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়। এমন মায়া লাগলো বন্ধু ঘুমাইলেও বান্ধবীর সহনে দেখো দেখো নাই ঘুমত দেখে বাজার দিন পর আমি তোমার খাইল দেখছি ইলা হয় না মাথা না খারাপ পারায় না, এটা ওয়াজ না হইলে লড়ায় না, বুঝাইছে? সম্মানিত হাজিরিন, বন্ধু বান্ধবী ছাড়া চলা যায় না, আর বান্ধবী বন্ধু ছাড়া চলা যায় না। প্রেমিকে প্রেমিকার সঙ্গে এখন হেলো হওয়া লাগে না, বোম্বাই ব্ল্যাঙ্কেটর নিচে আমাইয়া আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা হইবাই বেড়ানা মাতার নিচে দি কোমল হারাইয়া দিলায় বাইন্ড করিয়া আর সাইও বাই 90 লাগাইয়া আর কোনো ফাঁকিরে মোবাইল তো খেসরা গরম হইতরা এরে ঘুমাই যায় না কিতা করা আর মাতিও না বেল শুই গেছ আমি নিউজ ওগু দেখি ওইটা তাই নিউজ দেখরা খুব নিউজ। সম্মানিত হাজিরিন, বন্ধু বান্ধবীর সঙ্গে মায়া, বান্ধবীর বন্ধুর লোকে ভালোবাসা হয়ে যায় লম্বা ঘটনার সঙ্গে বেনিয়া সময় সংকীর্ণ। আল্লাহর বান্দা একদিন ওয়েদার খারাপ, দিনের গতি বেশি ভালো ছিল না, কোনো মানুষ নাই, শুধু হযরতে জুরাইজার রাখাল বেটা। এই মুহূর্তে বান্ধবী গেছে, হযরতে জুরাইজে ফরমাইল মারে তুমি একাইলাই তাড়াতাড়ি করিয়া যাও, দেশের পরিস্থিতি ভালো নাই। এই মেয়ে লোক রওনা দিছ, পিছনে রাখাল বেটা রওনা দে। গভীর জঙ্গল, এই নাফরমানিয়ে জিনার কাম করে লইছে। জমিন কোনো মানুষ জানে না, জুরাইজও জানে না, মানুষ জানে না। 9-10 মাস অতিবাহিত হইল, ওয়ার ঘরে দেখা যায় এই অবিবাহিতা মেয়ের ঘর আল্লাহ একজন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কত হরুতা রাঙ্গ বেড়াই মিলে, রাস্তাঘাটও মিলে না, হ্যাঁ কত হরুতা মিলে ফেসবুকে দেখবো আপনারা। এটা তো বালা না, যখন ছেলে সন্তান হয়েছে এনার বিয়ে হয়েছে না, স্বামী নাই, এলাকার জোয়ানে উনিয়া হয়েছে যে আমরা এলাকা দিতা খেয়ে বই বাড়াইব, ও মানুষ তো ধরা লাগবো। এলাকার জোয়ান হলে জানি ভিটার জন্য শাসন করার জন্য এমন মায়ের আরম্ভ হইল, মার আরম্ভ করলা। ও মহিলা এখন খসাই এই বাচ্চার বাবাকে আমরা এই পরিচয়টা দিয়া দে। তখন জান বাসাইবার লাগে হইল মারিও না, আমি হক কথা কইমু বলে শেষ বলে জঙ্গলের মাঝে যাই আল্লাহ আল্লাহ খতরা বিরাকি দেখাইদরা। ই জাদুর বাবা হইলাই এনর নাম হইল হযরতে জুরাই। কইলা ইটা কিতাব আছে, এনটাই ইটা বেমার আছে। সম্মানিত হাজিরিন, সারা জোয়ার হল দৌড় দিছ, এলাকার গণ্য মাইল মুরব্বী বাবার বয়সে মানে হইল না রে। এই মাংসটাই তো এটা রূপ থাকার কথা নাই, আল্লাহর একজন মায়ের খাস বান্দা। যাওয়ার পরে দেখাই হযরতে জুরাই দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়রা, যুবক সমাজ বাইনতে চতুর্দিক তনে লাঠি দিয়ে আক্রমণ আরম্ভ করলা। এমন মাই মারতে মারতে দেখা যায় হযরতে জুরাই জমিনের মধ্যে পড়ে গেছেন অচেতন অবস্থায়, শরীর তনে জড়জড়াই রক্ত বাইর হয়। হযরতে জুরাই জ্ঞান ফিরিয়ায় ওই সময় জানাইলাম ভাইয়াই আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমার জুলুম অত্যাচার করো। তারা জানাইলা ও জুরাই এমন কাম করলাই আমরা প্রকাশ সরাসর নিন্দা মনে করি। আর লম্বা ঘটনা হযরতে জুরাই ফরমাইলাম আমার খবর জুরাই অমক অবিবাহিতা মেয়ের করো একজন ছেলে সন্তান জন্ম নিছে। এই মহিলা কইতেছে ছেলের বাবা বলে হযরতে জুরাই যে ফরমাইল ভাইয়াই আমি অনুরোধ করিয়া আমার জীবনে কোনোদিন জমিনের মধ্যে জিনার কাম আমি করছি না। তারা তো মানিল না। ওই সময় কইলা ও বাবা হল আমার
আমার 2টা মিনিট সময় দেও আমি সামান্য জাস্টিফাই করিলাই মুরব্বী মানুষ আমার মারি না সবাই বন্ধ হয়ে যাও মাই বন্ধ হইল কইলা বাবা রে তোমার কি প্রশ্ন হইলাও বলে মহিলা কই মহিলারে আমার নিকটে আনো মহিলারে আনো হইল কইলা ও মহিলা এখন আমার উত্তর দেও এই যে ছেলে দেখিয়া এই ছেলের বাবাকে আমারে হইলাও এই মহিলায় জানাইল জুরাই আপনার মনে হয়নি ও যে সেদিন হযরতে জুরাইজ ফরমাইলেন আউযু বিল্লাহি মিন যালিক ও মহিলা সত্য কথা কইলাও ছেলের বাবাকে সত্য কথা কইলাও মহিলা তো মানে না ডরাই গেছে মানুষে মারবা মহিলার মনে হইল তুমি জমিন পিঠা খাইলাও আমার তো বেড়া নাই এলাকার মুরব্বী মানুষ বড় সমস্যার সম্মুখীন হইলা কিরকম বিচারের ফয়সালাটা দেওয়া হয় মহিলা স্বীকারোক্তি দে কিন্তু জুরাইজ জমিন সমর্থন করেন না শেষ পর্যায়ে হযরতে জুরাইজ আল্লাহর একজন মায়ের বান্দা আল্লাহর মকবুল আলী মায়ের বদদুয়া দিছলা বদদুয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ওলাইছেন হযরতে জুরাইজ ফরমাইল ও বাবারা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো আমি জুরাইজ হইয়া যদি আল্লাহর হুকুম হয় যে বাচ্চা লইয়া জমিনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে এই বাচ্চায় হইব এই জমিন তার বাবাকে যে হরুতা লইয়া মায়ের আরম্ভ হয়েছে যে হরুতা লইয়া মায়ের আরম্ভ হয়েছে হরুতায় হইব আল্লাহর হুকুমে তার বাবাকে হন সুবহানাল্লাহ।